শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় এলাকা থেকে উদ্ধার হলো বিশাল আকার অজগর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাতে বানেশ্বর মোড়ের ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি বিশালাকার অজগর দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই অজগরটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি প্রায় 9 ফুট লম্বা। পাশের জঙ্গল থেকে অজগরটি এলাকায় আসতে পারে। বৈকুণ্ঠপুর জঙ্গলে অজগরটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনকর্মীরা। এখানে 8 থেকে 10 ফুট অজগর সব এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি তাড়াতাড়ি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে মানে এটা ধরে নিয়ে যা। হ্যাঁ, না হলে জনগণ তো জানেন, জনগণ পাবলিক ঢিল মারতে পারে না, ভয় ছিল না। হঠাৎ করে এখানে আমরা দেখতে পেয়েছে। আমরা চাচ্ছি তাড়াতাড়ি ফরেস্ট, আমরা সেটা বলতে পারছি না, এখানে দেখা গিয়েছে, এখানে মানে কেউ দেখতে পেয়েছে। বন দপ্তরে এখন ফোন করা হয়েছে, ওরা আসতেছে। হ্যাঁ, আমরা চাচ্ছি তাড়াতাড়ি ওরা আসে, সেটাকে উদ্ধার করে ফরেস্টে মানে সাপটাকে ছাড়া হয়। মাঝে মধ্যে আসে, এর আগে মোটামুটি 3 থেকে 4 মাস আগে আমাদের চিরমিলে ওখানে দেখা গিয়েছিল। আজকে আবার দেখা গেল, যেহেতু আমাদের এরিয়া জঙ্গল মহল না, আসতেই পারে জঙ্গল থেকে। মানে 8 থেকে 10 ফুট হবে, 8 থেকে 10 ফুট হতে পারে। এই বানেশ্বর মোড়ের এখান থেকে আমাদের কাছে খবর আসে, তো আমরা আসলাম, সাপটাকে নিয়ে যাচ্ছি রেঞ্জে। আমাদের বড়বাবু যেখানে ছাড়তে বললো, বানেশ্বর মোড় সংলগ্ন এলাকা বার্মিজ পাইথন অজগর। ওইভাবে তো বোঝা যাচ্ছে না কিভাবে এসছে, পাশেই জঙ্গল আছে, হয়তো জঙ্গলে খাওয়ার উদ্দেশ্যে আর কি চলে এসছে। ম্যাক্সিমাম 9 ফিট আছে। সাপের হ্যাবিটেট থাকার জায়গা তো সাপ দেখা যায়। ওইভাবে সাপ তো ন্যাচারালি থাকবে, সাপ তো ন্যাচারাল থাকবে, ওর জন্য সতর্কতা, আমাদের লাইট টাইট ইউজ করতে হবে রাত্রে, এটাই।